জন শোনেন দিয়া মন, মিড ডে মিলের কথা আজ করিব বর্ণন, করিব বর্ণন, আহা করিব বর্ণন। শোনেন শোনেন সুধী জন শোনেন দিয়া মন, মিড ডে মিলের কথা আজ করিব বর্ণন, আহা করিব বর্ণন, আহা করিব বর্ণন। বিদ্যালয়ের মিড ডে মিলের ছাত্রছাত্রী অধিকার, বিদ্যালয়ের মিড ডে মিলের ছাত্রছাত্রী অধিকার, মিড ডে মিল সবাই বাড়ায় পুষ্টির অধিকার, আহা পুষ্টির অধিকার। বিদ্যালয়ের মিড ডে মিল ছাত্রছাত্রী অধিকার, মিড ডে মিল বাড়ায় ছাত্রছাত্রীর পুষ্টির অধিকার, পুষ্টির অধিকার, আহা পুষ্টির অধিকার, পুষ্টির অধিকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বানায় খাবার, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বানায় খাবার। পরিষ্কার পরিচ্ছন্নতা বৈশিষ্ট্য তাহার, আহা বৈশিষ্ট্য তাহার, আহা বৈশিষ্ট্য তাহার। শোনেন শোনেন সুধী জন শোনেন দিয়া মন, মিড ডে মিলের কথা আজ করিব বর্ণন, আহা করিব বর্ণন, আহা করিব বর্ণন, আহা করিব বর্ণন। গুড়িয়া গুড়িয়া, সারাদিন বই নিয়ে বসে থাকলে চলবে? আমরা তো গরিব মানুষ, কাজ না করলে তো খাওয়া জুটবে না। এখন যা, পড়া বাদ দিয়ে ঘরের কাজগুলো করগা, আমার আবার মাঠে যেতে হবে। আজকে স্কুলে যেতে হবে না, স্কুলে গেলে খাওয়া জুটবে না। আমি ওসব জানি না, আমাদের বেলায় তো ওসব কিছু ছিল না। Good morning, sir. Good morning. Good morning. Yes, sir. Yes, sir. আলোচনা করবো যা তোমাদের খুব উপকার হবে। তোমরা কি বলতে পারো যে মিড ডে মিল কি? সে তো খাই, মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা প্রতিদিন খাই। আচ্ছা তোমরা কি কেউ বলতে পারো মিড ডে মিলের অর্থ কি? বলতে পারবে? বলো তো দেখি। মিড ডে মিল মানে মধ্যাহ্নের আহার। কি কি আহার করো? ভাত, ডাল, সবজি, ডিম আর কি খিচুড়ি। তাহলে এইগুলো আমরা বিদ্যালয়ে মিড ডে মিলে আমরা আহার করি, তাই তো? আহার করার কিছু উপকারিতা আছে। আরে কে বলতে পারবে কি কি উপকারিতা আছে? স্যার, মিড ডে মিল তো আমাদের শক্তি দেয়, আমাদের ক্লাসে ভালো মনোযোগ দিতে সাহায্য করে। বাহ, খাবার আমাদের শক্তি দেয়। আর আমরা ক্ষুধা পেটে কি আমরা ভালো করে পড়াশোনা করতে পারি? পারি না, তাই তো? তাহলে মিড ডে মিল খেলে আমাদের শক্তি হয়, আমরা টিফিনে পরে আমরা কি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আচ্ছা আর কি উপকারিতা থাকতে পারে? স্যার, এটা তো দারিদ্র সীমার নিচে থাকা ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর অনেক পরিবারের পক্ষ থেকে খাওয়া দাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমরা স্কুলে গিয়ে স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি। এটা চরম বাস্তব সত্য কথা। কারণ অনেক
পরিবারই আছে যারা অসচ্ছল, আবার অনেক মায়েরা আছে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, অথবা কোনো কোনো সময়ে মায়েরা অসুস্থ হয়ে পড়েন, তাই কোনো কোনো দিন হয়তো ছেলে মেয়েরা তারা খাবার না খেয়ে বিদ্যালয়ে আসে। সেই দিক থেকে চিন্তা করলে এটা একটা বড় উপকার। আর এই খাবার স্বাস্থ্যকর, পুষ্টিগুণ সম্পন্ন, যার ফলে শিশুদের দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়, তাই তো? আর কি উপকার আছে কে বলবে? আমি মনে করি মিড-ডে মিল আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। একদম সত্য কথা। এর শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এটা দুটোরই কি উন্নতি ঘটায়। আর কি উপকারিতা আছে? গুড মর্নিং স্যার। তোমরা সকলে ভালো কথা বলেছো। মিড ডে মিল শুধু আমাদের পুষ্টি বা শরীরের শক্তি যোগায় তা নয়, আমাদের পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করে। স্যার, আমার বন্ধুরা অনেকেই এটা নিয়ে কথা বলে, তাদের বাড়িতে খাবার কম থাকার জন্য মিড-ডে মিল খাওয়ার জন্য তারা স্কুলে আসে। ঠিক বলেছো, মিড ডে মিল একটা সামাজিক কল্যাণমূলক উদ্যোগ। স্যার, আমাদের স্কুলে যে মিড-ডে মিল দেওয়া হচ্ছে এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ, কারণ এতে শুধু আমাদের পেট ভরে না, বরং আমাদের শিক্ষাও এগিয়ে চলে। একদম সত্য কথা। যে এপিএম পোষণ প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে, প্রতিটি বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়া হয়। তবে এই মিড-ডে মিলের সাথে যারা যুক্ত আছে বা আছেন, তারা প্রত্যেকেই যদি সঠিকভাবে কাজটা করে তাহলে সমস্ত শিশুর ভালো থাকাটা নিশ্চিতকরণ করা সম্ভব হবে, তাই তো? আর আমরা যদি এগিয়ে এগিয়ে চলি তাহলে আমাদের সমাজ আরো উন্নত হবে, আর এই মিড-ডে মিল আমরা খুব আনন্দ হয়ে খাই। ঠিক বলেছো, কল্যাণমূলক পদক্ষেপ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের কর্মসংস্থান পেয়েছে এবং আমাদের বিদ্যালয়ে শিক্ষার হার বেড়েছে। আর আমরা চাইব প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের বোঝান তারা যেন প্রতিনিয়ত মিড ডে মিল খায় এবং পড়াশোনা ঠিকমতো করে, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো উন্নত হবে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা মিড-ডে মিলের উপকারিতা সম্পর্কে জানলাম। কারণ কি আমরা কি মিড-ডে মিল খেতে শুধু বিদ্যালয়ে যাই? মিড-ডে মিল খেতে যাই না অন্য কোনো উদ্দেশ্য আছে? স্যার, পড়াশোনা করতে যাই। গুড, আমরা প্রত্যেকে পড়াশোনা করতে আমরা বিদ্যালয়ে যাই, তাই তো? আর এই মিড-ডে মিলটা পড়াশোনা যাতে ভালোভাবে করতে পারি তার জন্য আমাদের